প্রত্যেকটা ঘরে শিক্ষার আলো জ্বালাতে হবে, সেই উপলব্ধি থেকে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি মুক্তার হোসেন সাহেব, ওনাকে আমি শ্রদ্ধা জানাই। পাশাপাশি ওনাকে যারা সহযোগিতা করেছিলেন তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। যারা বিভিন্ন সময়ে এই স্কুলে কর্মরত ছিলেন, শিক্ষকতা করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। আজকে আমাদের এখানে এই সবাই একত্রিত হওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো এই স্কুলের উন্নয়ন, ছাত্রদের কল্যাণ এবং সকলে সম্মিলিতভাবে এখানে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আপনারা জানেন আমরা একটা অ্যাডহক কমিটির মাধ্যমে এখানে একটা মিটিং করছি। এই স্কুলের অ্যাডহক কমিটির একটা অনেক গুরুত্ব আছে। সেই গুরুত্বটা হলো অ্যাডহক কমিটির মাধ্যমেই এই স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পরিকল্পনা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্তের জন্য সকলের সহযোগিতা দরকার। সত্যি অর্থে এই অ্যাডহক কমিটি বা এই শিক্ষকরাই, আমি সভাপতি, আপনারা অনেকেই বলেছেন যে আমি খুব ভালো দায়িত্ব পালন করব বা ওই যারা আছে আমার সদস্যবৃন্দ তারাই দায়িত্ব পালন করবে, এটা ঠিক না। আসলে শিক্ষকরা বা আমরা একাই সম্ভব না। এখানে আপনারা অভিভাবক, আপনারা এলাকার মুরব্বী বা আপনারা যারা আছেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই স্কুলকে এগিয়ে নিয়ে যেতে পারব। আর সবচেয়ে যে বিষয়টা থাকবে, আমার অনুরোধ থাকবে, এই স্কুলের অভিভাবক, শিক্ষক এবং ছাত্রছাত্রী, কর্মচারী, তাদের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন হবে, সেটা আমি আশা করব। এবং এই সুসম্পর্কের মাধ্যমেই যেন সমন্বয় করে আমরা সব কাজ করতে পারি। এবং শিক্ষকদের প্রতি আমার একটু বেশি থাকবে, আশা থাকবে, তারা যেন তাদের পাঠদানের মাধ্যমে এই স্কুলের রেজাল্ট সামনে যেন আরো ভালো হয়, অতীতের তুলনায় যেন আরো ভালো হয়। এবং তাদের মধ্যে বিভিন্ন সমস্যা থাকতে পারে। আমি যা বুঝলাম এখানে এতক্ষণ কথা শুনে, বিভিন্ন সমস্যা শিক্ষকদের মধ্যে থাকতে পারে, অভিভাবকদের মধ্যে থাকতে পারে, সেগুলা আলোচনার মাধ্যমেই শেষ করা যাবে। আর যদি আপনাদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করতে না পারেন, সেগুলা আমি সভাপতি হিসাবে আমাকে লিখিতভাবে আপনারা জানাবেন, সেগুলো আমি চেষ্টা করব সকলকে নিয়ে আমি সমাধান করার জন্য। প্রয়োজনে আমি আজকে আসার সময় আমি এই নেতৃগুণা, আপনারা জানেন আমি একটা রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিই, সুতরাং আমি অ্যাভয়েড করতে পারি না। আমি জাতীয়তাবাদী দলের একটি সংগঠনের নেতা, সেই হিসাবে আমি আমার জাতীয়তাবাদী দলের এই নেত্রকোনা বারহাট্টা আসন থেকে যিনি গত 2018 সালে যিনি নির্বাচন নমিনি ছিলেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছিল। ওনার সঙ্গে কথা হয়েছে ডক্টর আনোয়ারুল হক সাহেব। উনি আমাকে বলেছে যদি কোনো রকম সমস্যা হয়, এবং আমার ডিসি সাহেবের সঙ্গেও কথা হয়েছে গতকালকে, ওনারা বলেছে যে আপনি দায়িত্ব পালন করতে যদি কোনো রকম সমস্যা হয় আমরা আপনাকে সহযোগিতা করব। সে ব্যাপারে আপনি যে কোনো ডিসিশন নিতে আপনি পিছপা হবেন না। আমি আশা করি আপনাদের সকল সমস্যা আমি সমাধান করার জন্য চেষ্টা করব। আর সর্বোপরি আমার একটাই কথা থাকবে, আপনাদের আসল কাজ হলো এই স্কুলের উন্নয়ন, স্কুলের ছাত্রদের কল্যাণ এবং এই সকলের মধ্যে একটা সমন্বয় সাধন। এতে করে এই স্কুলে ডেভেলপ হবে। আর আপনারা এই এলাকার যে সন্তানরা আছে তাদের আগামী ভবিষ্যৎ আপনাদের উপরেই থাকবে। আমরা শুধুমাত্র এখানে আপনাদের সহযোগিতা করব। শিক্ষকরা আপনারাই তাদেরকে গড়বেন, এবং যদি প্রয়োজন হয় আপনাদের পরবর্তীতে আমি আবার আপনাদের সঙ্গে বসবো, সেখানে আপনাদের পরামর্শ শুনবো এবং আমিও আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং সর্বশেষ এই এলাকার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।